মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে। আমি আপনি যদি হইতাম, আমার আপনাকে যদি জিজ্ঞাসা করা হইতো, এই মৃত্যুর সাকারাত তোমার শুরু হয়ে গেছে, ও ভাই বলো না এই মুহূর্তে তোমার কি মন চায়? আমি আপনি বলতাম যে আমার আদরের টুকরা আমার সন্তানটাকে সামনে দাঁড় করে দাও, এই মৃত্যুর সময় আমার সন্তানের চেহারা দেখে আমি মরতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ঘরে আমার বিবি আছে, আমার বিবির চেহারাটা সামনে আনো। আমার মা আছে, আমার মাকে সামনে লয়ে আসো। আমার বাবাকে সামনে লয়ে আসো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বলে নাই যে আমার মাকে লয়ে আসো, আমার বিবিকে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী এই কথা বলে নাই, বরং বলছে কি আমার মাশউক হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে নিয়ে আসো, আমি আমার মাশউকের চেহারা দেখে মরতে চাই। আল্লাহর নবীর সাহাবী কান্দে করে লয়ে আসছে। সাকারাত চলতেছে, মৃত্যুর সাকারাত চলতেছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবীকে কাঁধে করে লয়ে আসছে, আল্লাহর নবীর সামনে আইনা উপস্থিত করছেন। আল্লাহর নবীর সাহাবীর দুলা মাখা মুখটাকে দেখে নবী আমার চিল্লা চিল্লা কাঁদতেছে। আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞাসা করে, ও সাহাবী, এত কষ্ট করে তুমি কেন আমার কাছে আসছো? আল্লাহর নবী, আমার সকাল কেটেছে আপনার চেহারা দেখা, আমার রাত্রিও কেটেছে আপনার চেহারা দেখা। আমার মন চাইছে বিদায়ের লগ্নে আপনার চেহারাটা দেখে আমি মরতে চাই। কবি তো এই কথাই বলছেন, রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে हुस्ने खुदा दाद दिखा दो, आए बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो, आए सैयदी आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो। আল্লাহ হৃদয় উজাড় করে আমি অনেক ভালোবাসি, হৃদয় উজাড় করে তোমার অনেক ভালোবাসি, নয়ন জলে ভাসি, নয়ন জলে ভাসি, ওগো নবী তোমাকে আমি ভীষণ ভালোবাসি, নয়ন জলে ভাসি। তুমি কেন আমায় ছেড়ে শুয়ে আছো মদিনা, পাগল পারা মনটি আমার তবু পানে ছুটে যা। তুমি কেন আমায় ছেড়ে শুয়ে আছো মদিনা, পাগল পারা মনটি আমার তবু পানে ছুটে যা। একবার দেখা দাও না গো, একবার দেখা দাও না গো, স্বপ্নে হলে ভাসি, নয়ন জলে ভাসি, নয়ন জলে ভাসি, ওগো নবী তোমাকে আমি ভীষণ ভালোবাসি, নয়ন জলে ভাসি,
হৃদয় উজাড় করেও তোমার অনেক ভালোবাসি, হৃদয় উজাড় করেও তোমার অনেক ভালোবাসি, নয়ন জলে ভাসি, নয়ন জলে ভাসি। যেমনে ভালোবেসেছিল ছোট্ট মুআযার মা, হানজালা জীবন দিয়ে গড়েছিল প্রভুর রাহ। যেমনে করে বেসেছিল ছোট্ট মুআযার মোয়া, হানজালা জীবন দিয়ে গড়েছিল প্রভুর রাহ। সাহারা মরুর মাঝে খুঁজি গো তোমারে, পাখির মতো ছুটে যায় মন মদিনার দুয়ারে। সাহারা মরুর মাঝে খুঁজি গো তোমারে, পাখির মতো ছুটে যায় মন মদিনার দুয়ারে। তোমার প্রতি আমার প্রেম, তোমার প্রতি আমার প্রেম থাকবে অবিনাশী, নয়ন জলে ভাসি, নয়ন জলে ভাসি। ওগো নবী তোমাকে আমি ভীষণ ভালোবাসি, নয়ন জলে ভাসি। হৃদয় উজাড় করেও তোমার, হৃদয় উজাড় করে তোমার। আল্লাহ নবী নিজের চুলগুলো কেমনে শীত করছে, আল্লাহ নবীর সাহাবীরা ওইভাবেই নিজের শীত করার জন্য চেষ্টা করছে। নবীর সাহাবী আল্লাহ নবীকে ফটো করতেছে, নবী আমার চুলগুলো মাঝখান দিয়ে শীত করতেন, এটা হলো সুন্নাহ। একজন সাহাবী নিজের চুল তো আল্লাহ নবীর মতো দেখা যায় না, কিন্তু নবীর মতো শীতি করার ইচ্ছা মনে যাচ্ছে। কারণ হলো মাশুক যেইভাবে যে রঙে সাজছে, মাশুকের মতো নিজের শরীরটাকে সাজাইতে হবে। আল্লাহ নবীর সাহাবী নবীর মতো সাজবেন, কিন্তু মাথার চুলগুলো আল্লাহ নবীর মতো না। কেমনে করে আল্লাহ নবীর মতো মাথার মাঝখান দিয়ে শীত করবেন? চুলগুলো কোকড়ানো, ছোট্ট ছোট্ট চুল, আল্লাহ নবীর মতো শীত করতে পারে না। দিলে বড় আফসোস। যেমনি হোক আমি আমার নবী, আমার মাশুকের মতো আমি শীত করব। নবীর সাহাবী মনের ভিতরে, অন্তরের ভিতরে নবীর প্রেম নিয়ে আছে। একদিন তিনি চিন্তা করলেন, আমার যদিও মাথাটা রক্তাক্ত হোক, আমার মাথার মাঝখান দিয়া আমার নবীর মতো একটা শীত করব আমি, আমার নবীর সামনে গিয়ে আমার শীতিটাকে দেখাবো। কিন্তু চুলগুলো ছোট ছোট, শীতি কি হবে? আল্লাহ নবীর টেনশন আছে কিভাবে। আল্লাহ নবীর সাহাবী পেরেশান, নবীর মতো যেমনি হোক শীতি করতে হইব। আল্লাহ নবীর সাহাবী বাড়িতে আসছে, আসার পর নবীর সাহাবী বাড়িতে এসে একটা লোহার একটা শিক হাতে নিছি। শিক চেনেন না? লোহার শিকটা হাতে নিছি। হাতে নেওয়ার পর আল্লাহ নবীর সাহাবী তপ্ত আগুনের ভিতরে ওই লোহার শিকটাকে ঢোকায় দিছে। যখন আগুনের কারণে যখন লাল টকটকে হয়ে গেছে, আল্লাহ নবীর সাহাবী রডটাকে আগুন থেকে বের করছেন,
বের করার পর আল্লাহ নবীর সাহাবী নবীর মতো স্মৃতি করার জন্য এই তপ্ত রডটাকে মাথার মাঝখান দিয়ে আল্লাহ নবীর সাহাবী টান দিছি। প্রচন্ড তপ্ত লোহার শিক মাথার মাঝখান দিয়ে যখন দিছে, তপ্ত শিক যখন মাথার মাঝখান দিয়ে দিছে, মাথার চুলগুলো উঠে গেছে আর মাথার মাঝখান দিয়ে চামড়াগুলো উঠে গেছে। নবীর সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, এই এখন তুমি চোখ দিয়ে কেন তোমার ঝর্ণার মতো পানি পড়ে? তুমি কেন কাঁদো? কষ্ট পাইছো বুঝি? তোমার না আগেই বললাম তোমার চুলগুলো ছোট, তোমার স্মৃতি নবীর মতো হবে না। তুমি কেন খামাখাই কষ্ট করতে গেলা? ও নবীর সাহাবী, এরকম করা তোমার ঠিক হয় নাই। প্রচন্ড কষ্টের কারণে এখন তোমার চোখ দিয়ে পানি বের হইতেছে। আল্লাহ নবীর সাহাবী বলে, এই নবীর সাহাবীরা, আমার তো এর জন্য কাঁদি না। আমি তো এখন আয়নার সামনে দিয়ে দেখতেছি। আমি তো কষ্টের কারণে কাঁদি না, আমি কাঁদি এজন্য যে এটা আমার সুখের কান্না। আমার নবীর মতো মাঝখান দিয়ে একটা স্মৃতি হয়ে গেছে। আমি খুশিতে আনন্দে আমার নবীর মতো মাথাটা হয়ে গেছে, আমি আনন্দে কাঁদিতেছি। আল্লাহু আকবার! দেখেন তো কি প্রেম, কি পরিমাণ প্রেম। নবীর প্রেম থাকলে, আল্লাহর নবীর প্রেম কি পরিমাণ থাকলে নবীর একটা সুন্নাহ আদায় করার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিতে চাচ্ছে আল্লাহর নবীর সাহাবী। মেরে ভাই ও, আপনারা তো আল্লাহর নবীর উম্মত। একটা সুন্নত কেন, হাজার সুন্নত আপনার আমার থেকে চলে যাইতেছে, আমি আপনি কোনোদিন ভ্রুক্ষেপ করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমি খানা খাই আমার নবীর সুন্নত মোতাবেক নয়, আমি দাড়ি রেখে আমার নবীর সুন্নত মোতাবেক নয়, আমার চুলগুলো আমার নবীর সুন্নত মোতাবেক নয়, আমার চলাটা আমার নবীর সুন্নত মোতাবেক নয়, আমার পোশাকটা আমার নবীর মতো নয়, আমার সব কিছু আমার নবীর বিরোধিতা। আবার চিন্তা করেন, হাসরের মাঠে আল্লাহ নবীর সামনে যদি আমাকে আপনাকে দাঁড় করায় দেয়, এই মুমিন ভাইরা বলেন তো দেখি, আপনার আমার চেহারা দেখা আল্লাহ নবী কি আমার আপনার জন্য সুপারিশ করবে? চেহারা দেখলে মনে হয় না নবীর উম্মত। আল্লাহ, নবীর মতো সাজার আমি প্রয়োজন মনে করি না। আমার প্রত্যেকটা কাজ আমার নবীর বিরুদ্ধে চলে যাবে, আমার এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, অথচ আমি পাক্কা ইমানদার। জোরে বলেন কি? পাক্কা? আরো বলেন পাক্কা। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে কত ভালোবাসছেন, কত মহব্বত করছেন। জীবনের শেষ মুহূর্তে জান চলে যাইতেছে, রূহ বের হইতেছে, এমন সময় তাকে জিজ্ঞাসা করে হচ্ছে, ও ভাই বলো তো দেখি এই সময় তোমার কি মন চাইতেছে? আল্লাহ নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, কাফেরদের আঘাতে আল্লাহ নবীর সাহাবী একটা না দুইটা না শত শত তীর বিদ্ধ হয়ে গেছে। মৃত্যুর সাকারাত যখন শুরু হয়ে গেছে, আল্লাহ নবীর সাহাবীকে আরেক সাহাবী জিজ্ঞাসা করতেছে, ও ভাই এই মুহূর্তে তোমার কি মন চায়?
আল্লাহর নবীর সাহাবী বলতেছে, ভাই এই মুহূর্তে আমার মাশূক হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখতে মন চায়। আল্লাহর নবীর সাহাবীর চক্ষু বেয়ে পানি পড়ছে। মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে। আমি আপনি যদি হইতাম, আমার আপনাকে যদি জিজ্ঞাসা করা হইতো, এই মৃত্যুর সাকারাত তোমার শুরু হয়ে গেছে, ও ভাই বলো না এই মুহূর্তে তোমার কি মন চায়? আমি আপনি বলতাম যে আমার আদরের টুকরা আমার সন্তানটাকে সামনে দাঁড় করে দাও, এই মৃত্যুর সময় আমার সন্তানের চেহারা দেখে আমি মরতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ঘরে আমার বিবি আছে, আমার বিবির চেহারাটা সামনে আনো। আমার মা আছে, আমার মাকে সামনে লয়ে আসো। আমার বাবাকে সামনে লয়ে আসো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বলে নাই যে আমার মাকে লয়ে আসো, আমার বিবিকে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী এই কথা বলে নাই, বরং বলছে কি আমার মাশূক হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে নিয়ে আসো, আমি আমার মাশূকের চেহারা দেখে মরতে চাই। আল্লাহর নবীর সাহাবী কান্দে করে লয়ে আসছে। সাকারাত চলতেছে, মৃত্যুর সাকারাত চলতেছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবীকে কাঁধে করে লয়ে আসছে, আল্লাহর নবীর সামনে আইনা উপস্থিত করছেন। আল্লাহর নবীর সাহাবীর দুলা মাখা মুখটাকে দেখে নবী আমার চিল্লা কাঁদতেছে। আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞাসা করে, ও সাহাবী এত কষ্ট করে তুমি কেন আমার কাছে আসছো? আল্লাহর নবীর সাহাবী বলে, আল্লাহর নবী আমার সকাল কেটেছে আপনার চেহারা দেখা, আমার রাত্রিও কেটেছে আপনার চেহারা দেখে, আমার মন চাইছে বিদায়ের লগ্নে আপনার চেহারাটা দেখে আমি মরতে চাই। কবি তো এই কথাই বলছেন, রুখসার সে বুরকা কা জরা पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो, हाय बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयदी आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो। আল্লাহর নবীর সাহাবীদের এমন পরিস্থিতি, নবীর চেহারা দেখা মরণের সময় মরতে চায়। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে বলতেছে, পয়গম্বর এই মৃত্যুর সময় আপনার চেহারা দেখে মরতে চায়। আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ আমার সাহাবীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে দাও। আল্লাহর নবী মারা গেছেন নবীর চেহারা দেখা। ও ভাই তুমিও না মুমিন, আমিও তো মুমিন, তোমার আমার ভিতরে তো প্রেম নাই, নবীর ইশক নাই, নবীর প্রেমও নাই, নবীর ইশকও নাই তোমার আমার ভিতরে। মেরে ভাই ও যদি ময়দান মাহশারে আল্লাহর নবীর সামনে আপনার চেহারা পড়ে যায়, আর দয়ার নবী যদি নিজের চেহারা মুবারকটা আপনার থেকে সরায় নিয়ে যায়, বলেন তো দেখি হাসরের ময়দানে আমার আপনার মতো হতভাগা আর কেউ না। চিল্লা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহর নবী যদি বলে এটা আমার উম্মত না, ও ভাই এজন্য আপনাদের কাছে আমার উদারত আহ্বান, এই মাহফিল থেকে একটা মেসেজ আপনাদের দিতে চাই। মেহেরবানি করে জীবনটাকে সুন্নাহ দিয়ে সাজায় দেন। আল্লাহর নবীর সুন্নাত দিয়ে যদি সাজাইতে পারেন, আল্লাহ তাআলা
আপনার প্রত্যেকটা নেক আমল সুন্নাহ অনুযায়ী করার কারণে আল্লাহ কবুল করবেন। মৃত্যুর সময় আল্লাহর নবীর চেহারাও দেখাবেন, কিন্তু সুন্নতের বাহিরে যদি একটা আমল করেন, আল্লাহর কসম করে বলি নবীর সুন্নাহ ছাড়া একটা আমলও যদি করেন, একটা আমল আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আর যদি সুন্নাহ অনুযায়ী ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল করেন, আল্লাহর নবী ইরশাদ করেন, আমার সুন্নাহ অনুযায়ী যদি কোনো বান্দা যদি আমল করে, আল্লাহ বান্দার নামটা ফেরেশতাদের সামনে আল্লাহ ঘোষণা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দেখ ফেরেশতারা, দেখ অমুকের সন্তান অমুক আমার দোস্তের সুন্নাহ অনুযায়ী আমল করতেছে। এই ফেরেশতারা, আমার দোস্তের সুন্নাহ অনুযায়ী আমল করতেছে, আমার বান্দার লিস্টটা জান্নাতীদের মধ্যে ঢুকে দে। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাইও, আল্লাহর নবীকে জীবন দেয়া ভালোবাসবেন, আর প্রত্যেকটা নেক কাজ আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এজন্য আল্লাহর নবীর প্রেম দরকার। শুধু তো বড় বড় সাহাবীরা আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীকে ভালোবাসে এরকম না, নবীর জন্য নবীর সাহাবীরা জীবন দিতে চাইছেন। হ্যাঁ, অনেক সাহাবী এমন আছে যারা আল্লাহর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। শুধু তাই নয়, আল্লাহর নবীর এমন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন যে সাহাবীরা নিজের বাবার গর্দান কাইটা আল্লাহর নবীর কদম মোবারকে হাজির করছে। চিন্তা করেন, নিজের বাবার গর্দান, বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কতটা মুহাব্বত দিলের ভিতরে থাকলে নিজের বাবার গর্দান আল্লাহর নবীর কদম মোবারকে আনে। শুধু বড় বড় সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসছে এরকম নয়, আল্লাহর নবীর ছোট্ট ছোট্ট সাহাবীরা আল্লাহর রাসূলকে এমন ভালোবাসছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নবী যখন মদিনা মুনাওয়ারায় ঢুকবেন, আল্লাহর রাসূলের সাহাবীরা নিজের সন্তানগুলোকে মদিনার বাহিরে দরজা গেট আছে, আল্লাহর নবীকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য নবীর ছোট্ট ছোট্ট সাহাবীদেরকে নিয়েও তার বাবারা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী আসতেছে, আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলতেছে, ও বাবা, ওই যে আমার নবীকে দেখা যায়, বাবা আপনি এখানে দাঁড়ান, আমার নবীর সাথে আমি একটু মোলাকাত করতে চাই। মেরে ভাইও, আপনাদেরকে বুঝাইতে চাই, আমার আপনার বাচ্চাকে আমার নবীর সুন্নাহগুলো শিখাই না। আমার আপনার বাচ্চাকে ইহুদি খ্রিস্টান নাসারাদের সভ্যতা শেখাই। সকালবেলা মক্তবে আমার সন্তানকে আমি পাঠাই না, আমার সন্তানকে মাদ্রাসায় পাঠাই না, আমার সন্তানকে আল্লাহর নবীর সুন্নাহ শিখাই না। সন্তান যখন লেখাপড়া কইরা বড় হয়ে যায়, আমার সন্তানগুলো আমার নবীর বিরুদ্ধে কলম লাগায়, আল্লাহর নবীর বিরুদ্ধে কলম লাগায়। আমার আপনার সন্তানগুলো কোন পর্যায়ে গেলে আমার আপনার সন্তানগুলো আমার নবীর বিরুদ্ধে কলম ধরে? এই যে সকল নাস্তিকগুলো আছে, এই নাস্তিকগুলো তো মুসলমানের ঘরে জন্ম নিছে ভাই, কোন হিন্দুর ঘরে জন্ম নেয় নাই, কোন ইহুদির ঘরে জন্ম নেয় নাই, কোন খ্রিস্টানের ঘরে জন্ম নেয় নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহর নবীর শানে বেয়াদবিমূলক কলম ধরে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কখন কোন পর্যায়ে গিয়ে আল্লাহর নবীর ব্যাপারে সন্তানগুলো কলম ধরে বলেন? ওই যে আমি আর আপনি আমার সন্তানকে দ্বীনের জ্ঞান শিখাই নাই, আমার সন্তানকে আল্লাহর নবীর সুন্নাহ শিখাই নাই। কিন্তু আগের জামানার সাহাবীরা এমন ছিলেন, সন্তানগুলোর হাত ধইরা ধইরা
আল্লাহ নবীর দরবারে নিয়ে যাইতেন। ওরকম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী, আল্লাহ নবীর ছোট্ট সাহাবী, আল্লাহ নবীকে দেখার জন্য লাইনে দাঁড়া গেছে। আর বাবাকে বলতেছে, বাবা হাতটা একটু ছেড়ে দেন, ও বাবা হাতটা একটু ছেড়ে দেন, আমি আমার নবীর সাথে একটু মোলাকাত করতে চাই। আল্লাহ নবীর সাহাবী, বয়স হবে সর্বোচ্চ 10 থেকে 12 বছর। আল্লাহ নবীর ছোট্ট সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে হাত ধরে বলতেছে, ওগো আল্লাহ নবী, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওগো আল্লাহ নবী, আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী পরীক্ষা করার জন্য, ছোট্ট বাচ্চাকে পরীক্ষা করার জন্য আল্লাহ নবী বলতেছে, তালহা তুমি কি সত্যি আমাকে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো? ছোট্ট বালক আবু তালহা, আল্লাহ নবীর সাহাবী ছোট্ট তালহা বলতেছে, ওগো আল্লাহ নবী, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওগো আল্লাহ নবী, এই মুহূর্তে আপনি আমাকে যে নির্দেশ দিবেন সেটাই আমি পালন করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবী আল্লাহর রাসূলের সাহাবীকে পরীক্ষা করার জন্য আল্লাহ নবী বললেন, তালহা তোমার কোমরে যে খঞ্জর আছে, ও তালহা ওই খঞ্জর দিয়া তোমার বাবার গর্দানটা আমি নবীর কাছে নিয়ে আসো। আল্লাহ নবী পরীক্ষা করতেছেন, দেখে আমার কথাই মানে কিনা, আমি নবীকে বেশি ভালোবাসি কিনা, নাকি তার বাবাকে বেশি ভালোবাসি, নাকি শুধু মুখে মুখে স্লোগান দেয় নবী আপনাকে আমি বেশি ভালোবাসি। এই বর্তমান বাংলাদেশেও এক শ্রেণীর মুনাফিক আছে, যারা যদি রবিউল আউয়াল মাস আসে দেখবেন স্লোগানে স্লোগানে মুখে ফেনা উঠায়, আমরা আল্লাহ নবীর একজন আসি। নাই বলেন বলেন বলেন, নাই নাই নাই, আর জল বলেন নাই। দেখবেন এই তারা বিশেষ করে 12ই রবিউল আউয়াল যদি আসে, রাত নাই দিন নাই, কালো পোশাক পইরা আল্লাহ নবীর ইশক নিয়া জাসনে জুলুস বের করে ফেলে, ফরজ নামাজ ওইগুলা আদায় করে না। আল্লাহর কসম করে বলতেছে, আমার চোখে দেখা এই জনগোষ্ঠীগুলা নবীর প্রেম নিয়ে বের হয়েছে, এই একটা লোক ফরজ নামাজের ধারে কাছেও না, একটা লোক নামাজ পড়ে নাই। জহর যায় আসর যায়, কিন্তু প্রেম আছে। ওই যে মুখে স্লোগান, শুধু মুখের স্লোগান না বাবা, এই স্লোগানে কখনো চলবে না। স্লোগানে বিশ্বাস নয়, বরং আপনার 3.5 হাত বডির ভিতরে পয়গম্বরের সুন্নাত দিয়া যখন সাজাইবেন, তখন বোঝা যাবে আপনি একজন রাসূলের আশিক। চিল্লা বলেন ঠিক কিনা ভাই? হযরতে আবু তালহা বলতেছে, আল্লাহ নবী, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ নবী পরীক্ষা করার জন্য বলতেছে, ও তালহা, ও তালহা, তোমার কোমরে যে খঞ্জরটা আছে, ওই খঞ্জর দিয়ে তোমার বাবার গর্দানটা আমি নবীর কদম মোবারক আনো। আল্লাহ নবী বলতে দেরি, আল্লাহ নবী জবান দিয়ে বের করতে দেরি, তো হযরত আবু তালহা কোমর থেকে খঞ্জর বের করতে দেরি করে নাই। খঞ্জর বের কইরা আবু তালহার বাবা দাঁড়ানো আছে, হযরত আবু তালহা খঞ্জরটা লয়ে দৌড় দিছে, বাবার কল্যাণের জন্য দৌড় দিছে। আল্লাহ নবী পিছন দিক থেকে তালহাকে ডাক দেয়, বলে, তালহা রে, আমি নবী তো দুনিয়ায় আগমন করেছি সন্তান হইয়া বাবার কল্যাণ আনার জন্য না। তালহারে তুই যাস না। আর ওগো তালহা, আমি নবী বুঝতে পেরেছি তুই আমাকে তোর বাবার চাইতে বেশি ভালোবাসো। ও তালহা, আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। হযরতে আবু তালহা আল্লাহ নবীর এত প্রেম দিলের ভিতরে আছেন,
বাবার কল্লা কাটার জন্য নবীর আদেশ পালন করতেছি। মেরে ভাইও, হযরতে তলহা আল্লাহ নবীর দরবার থেকে চলে আসছে। আল্লাহ নবীও হযরতে তলহাকে এত মহব্বত করতেন, আল্লাহ নবী নিজেই তার ছোট্ট সাহাবী হযরতে তলহাকে দেখার জন্য বারবার তলহার বাড়িতে আল্লাহ নবী চলে যাইতেন। একদিন আল্লাহ নবী হযরতে তলহার বাড়িতে গেছে। তলহার বাড়িতে গিয়া দেখে আল্লাহ নবীর সাহাবী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়াতে বিছানায় পড়ে আছে। আল্লাহ নবী দেখে বুঝতে পারলেন যে তলহা বেশি দিন বাঁচবে না। তলহার পরিবারদেরকে আল্লাহ নবী বলে, এই তলহার বাবা, আমার ছোট্ট সাহাবী তলহার বেশি দিন বাঁচবে না। আমার তলহা মৃত্যুবরণ করলে আমি নবীকে খবর দিও। আমি নবী গিয়ে নিজের হাতে জানাজা পড়ায়া আমার তলহাকে দাফন করব। নবীও কত ভালোবাসতো সাহাবী। দেখেন তো জীবনের শেষ মুহূর্তে আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে কেমন মহব্বত করতেন। হযরতে তলহাকে যখন এই কথা বইলা আল্লাহ নবী চলে গেছেন, হযরতে তলহা বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, আমার নবী আপনাকে কি বলে গেছে বাবা? তলহার বাবা বলে, বাবা, তোমার নবী বলে গেছে তলহা আর বেশি দিন এই দুনিয়ায় বাঁচবে না। যদি তলহা ইন্তেকাল করে তাহলে আমি নবীকে সংবাদ দিও। আমি নবী আমার তলহার জানাজার নামাজ পড়াবো। আল্লাহু আকবার। মেরে ভাইও, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাকারাত যখন শুরু হয়ে গেছে, হযরতে তলহা নিজের বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, ও বাবা, বাবা তুমি আমার কাছে আসো। আমি তলহা বুঝে আর বেশিক্ষণ সময় থাকতে পারবো না। বাজান দিলের কান লাগায় ঘটনাটা শোনেন। আমিও আপনি আল্লাহ নবীর উম্মত, আর ছোট্ট সাহাবী তলহাও তো আল্লাহ নবীর সাহাবী। আমার আপনার জন্য আল্লাহ নবী প্রতিদিন দোয়া করতেছেন। আল্লাহ নবী মদিনা মুনাওয়ারায় শুয়া শুয়া আখির উম্মতের জন্য প্রতিদিন আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার এই আখিরি বান্দা আখিরি উম্মত গুলাকে তুমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ নবী তো কাঁদে না নিজের সাহাবীদের জন্য, আল্লাহ নবী কান্দে না নিজের বিবির জন্য, আল্লাহ নবী কান্দে না নিজের মেয়ের জন্য। নবী আমার প্রত্যেক সময় দোয়া করতেন, আমার আপনার গুনাহগার আমি আপনি যে গুনাহগার উম্মত, আল্লাহ নবী আমাকে আপনাকেও দেখে নাই, নবীকেও আমি আপনি দেখি নাই, কিন্তু প্রত্যেক নামাজের সময় আল্লাহ নবী আমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। নবী আমার কাঁদিতে এমন কান্না করছেন, আল্লাহ নবী যখন কাঁদতেন তখন নিজের জুব্বা মোবারক চোখের পানিতে ভিজা যাইত। মেরে ভাইও, হযরতে তলহা বলতেছিলাম, আল্লাহ নবীর ছোট্ট সাহাবী বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, অল্প কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া ত্যাগ করব। ও বাবা, আমার নবী যে আপনাকে বলেছে আমার মৃত্যুর সংবাদ যেন আমার নবীকে পৌঁছানো হয়। বাবা, আপনার হাতেও ধরে বলি, বাবা সাবধান সাবধান, আমার নবীকে আমার মৃত্যুর সংবাদ দিও না, আমার নবীকে আমার মরণের সংবাদ দিও না বাবা। আবু তলহার বাবা বলতেছে, ও বাবা কেন? নবী না বলেছে তোমার মৃত্যুর সংবাদটা নবীকে শোনানোর জন্য, আবার তুমি বলতেছো
তোমার নবীকে যেন তোমার মৃত্যুর সংবাদ না শোনাই। বাবা আমি বুঝতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবী একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা বলতেছে, বাবা সাবধান, আমার নবীকে সংবাদ দিও। তালহার বাবা বলতেছে, বাবা কেন আমার নবীকে সংবাদ দিব না? তালহা বলতেছে, বাবা আমার নবী সেই মদিনা মুনাওয়ারার থেকে আমার কাছে আসবে। ও বাবা, আমার কাছে আসতে গেলে আমার নবী অনেকগুলো ইহুদিদের গ্রাম পাল্টে আসবে, অনেকগুলো ইহুদিদের এলাকা অতিক্রম করে আসবে। আমার নবী যদি আমার মৃত্যুর সংবাদ যদি সন্ধ্যার সময় পাওয়া যায়, আমার নবী মদিনা মুনাওয়ারায় থাকতে পারবে না। আমার নবী সন্ধ্যার সময় রওনা দিবে। আর আমার নবী যদি ইহুদিদের গ্রাম দিয়ে অতিক্রম করে, ও বাবা আমি তালহার কারণে আমার নবীকে ওই ইহুদিরা মারবে, আমার নবীকে ওই ইহুদিরা ছাড়বে না। বাবা আমি তালহার কারণে যদি আমার নবী যদি ইহুদিদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, বাবা বলো তো দেখি হাসরের ময়দানে আমি তালহার চেহারাটা আমার নবীর সামনে কেমনে দাঁড় করাবো? বাবা আমি কি আমার নবীর সামনে আমার চেহারা দাঁড় করাইতে পারবো? আমার মালিক যদি বলে, তালহারে তোর কারণে আমার হাবিব আমার দোস্ত, এই তালহা তোর কারণে আমার নবী ইহুদিদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, আজকে তোকে আমি মালিক ছাড়ব না, আর আমার চেহারাটা আমার নবীর সামনে দাঁড় করাইতে পারবো না। চিন্তা করেন তো দেখি তাদের দিলের ভিতরে নবীর ইশক কি, আল্লাহর নবীর প্রেম কতটা আছে। নবীর প্রেম প্রত্যেকটা সাহাবায়ে কেরামের ভিতরে এরকমই ছিল। মৃত্যুর সময় আল্লাহর নবীকে কাছে নিয়ে অনেক সাহাবী মারা গেছে। এজন্য আমি তো আপনার সাহাবী নয়, আমি আর আপনি তো আল্লাহর নবীর চেহারাটা দেখতে পারবো না। তবে আল্লাহর নবীকে দেখার একটা নিজাম আছে। উলামায়ে কেরাম বলেন যে তুমি দুনিয়াতে যদি বেশি বেশি সুন্নতের উপর আমল করো, আর যদি আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ো, তাহলে আল্লাহ তাআলা মরণের আগেও নবীর চেহারা দেখায়া তোমার মরণ দিবি। এজন্য আজকের থেকে এই মাহফিল থেকে আমি আপনি একটা ইরাদা করব, আর জীবনে কোনোদিন আমার নবীর সুন্নতের উপর আমি করাঘাত করব না, আমার নবীর সুন্নতের উপরে আক্রমণ করব না, আর কোনোদিন আমার নবীর দাড়িতে খুর লাগাবো না। হাদিসে আসছে কোন উম্মত যদি নবীর দাড়িতে খুর লাগায়, তাহলে প্রত্যেকটা খুরের দাগ নবীর কলিজায় গিয়া লাইগা যা। এই বাবা আপনি কি পারবেন? যদি আল্লাহর নবীকে সামনে দাঁড় করানো হয়, আর যদি আপনাকে একটা খুর দিয়ে বলা হয়, ও ভাই এই যে তোমার হাতে খুর ধরা দিলাম, এই খুর দিয়ে তুমি নবীর কলিজায় বারবার আঘাত করো, এই খুর দিয়ে নবীর কলিজায় বারবার আঘাত করো, আল্লাহর কসম করে বলি কোন নবীর উম্মত জীবন যাবে তো আল্লাহ নবীর কলিজায় বারবার খুর লাগবে না। কারণ বলবে আমি আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। আরে ভাই আল্লাহর নবীর সাহাবীরা শুধু তাই নয়,
আল্লাহর নবীর এমন উম্মত চলে গেছে যারা নবীর শরীরে একটা ফুলের টোকা লাগু, এইটা এমন উম্মত অতিবাহিত হয়েছে, এটা সহ্য করে নাই। যুগে যুগে কিছু মুনাফিকের বাচ্চারা আল্লাহর নবীর শানের বিরুদ্ধে কথা বলছে, নবীর এমনও প্রেমিক অতিবাহিত হয়েছে, নগতে নগতে কল্লা কেটে ফেলাইছি। জোরে বল ঠিক কিনা? জীবনের পরোয়া করে নাই যে আমার জীবন বাজি রেখে হইলেও নবীর দুশমনকে আমি বেঁচে থাকতে দুনিয়া বাঁচতে দেব না। জোরে বল ঠিক কিনা? ভারতবর্ষের এক যুবকের কথা মনে পড়ল। এই যুবকটা আল্লাহর নবীর শানে একজন বেয়াদবি করছে। এক হিন্দু যুবক আল্লাহর নবীর শানে কটূক্তি করছে। আর এই লোকটা কেমনে করে জানছে, খবর পাইছে, নবীর প্রেমিক খবর পাইছে যে ভারতের অমুক গ্রামে অমুক হিন্দু লোকটা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। এই যুবকটা একটা চাকু ধার দিচ্ছে, প্রতিদিন ধার করতো আর লোকটাকে খুঁজে বেড়াইতো। যেমনে করে হোক নবীর দুশমনকে দুনিয়ায় থাকতে দিব না। ওই ভারতের ওই যুবকটা একটা বড় একটা চাকু ধার দিয়া প্রতিদিন তালাশ করত। আল্লাহর কি একটা কুদরতি খেলা, একদিন দেখে যে এক মাঠের কিনারায় ওই হিন্দু যুবকটা দাঁড়ায় আছে, আর অনেক লোকগুলা দাঁড়ায় আছে। মুমিনের দিলের ভিতরে ইশক কত, নবীর প্রেম কত। মুমিন আর দেরি করে নাই, নিজের কোমর থেকে খঞ্জরটা বের করছে, খঞ্জর বের করে একটা দৌড় দিছে, গিয়া হিন্দু যুবকের পিছন থেকে গিয়া কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিছি। আল্লাহু আকবার! কি পরিমাণ ইশক করে বাজান! শত শত মানুষ দাঁড়া গেছে, হিন্দু যুবকটার লাশ পড়ে আছে, আর মুমিন ব্যক্তি জবাই কইরা ওইখান থেকে সরে নাই, বরং তিনি অস্ত্রটা হাতে নিয়ে দাঁড়া আছে। লোকেরা জিজ্ঞেস করতেছে, এই তুমি কেন জবাই করে এখান থেকে চলে যাও না? দ্রুত তাড়াতাড়ি পুলিশের আড়াল হয়ে যাও, পুলিশ কিন্তু তোমাকে ধইরা নিয়ে যাবে এবং পরবর্তীতে ফাঁসির কাস্টে ঝোলাবে। মুমিনের অবস্থা এবার দেখেন। এই আল্লাহর গোলাম, একজন মুমিনের দিলের ভিতরে যদি নবীর প্রেম থাকে, দেখেন তো যুবক কি উত্তর দেয়, অন্যান্যদেরকে উত্তর দেয়, এই আমি এই নবীর দুশমনকে হত্যা করেছি, পলানোর জন্য নয়, পলানোর জন্য নয়, আমার জীবন দিয়ে আমি আল্লাহর নবীর দুশমনকে কল্লা কাটছি। হোক আমার ফাঁসি, হোক আমার জান, এটা আমার কিচ্ছু আসে যায় না। আল্লাহর গোলামকে পুলিশে ধরে নিয়ে গেছে জেলে, নবীর আশিককে জেলে নিয়ে গেছে, উকিল নিযুক্ত করছে, মৃত ব্যক্তির পক্ষ থেকেও উকিল নিযুক্ত এবং কি মুমিনের পক্ষ থেকেও উকিল নিযুক্ত। জেলের ভিতরে ভৈরা রাখছে। মুমিন ব্যক্তির পক্ষ থেকে ওই প্রতিদিন উকিল গিয়া বলতেছে, আয় তোমাকে যদি জজে জিজ্ঞাসা করে তুমি পাগলের মতো হইবা, অর্থাৎ পাগলামি করবা, যেন জজ বুঝতে পারে তুমি একজন পাগল। আর পাগলের কোনো হিসাব নাই, পাগলের কোনো বিচার নাই, পাগলের বিচার জজ কখনোই করবে না। চিন্তা করেন, নবীর আশিকের উত্তর শুনেন, শুনেন কেমনে উত্তর দেয়। আশিক উত্তর দিতেছে উকিলকে, ও উকিল তোমার যা করার করো, আমি জজের সামনে গিয়ে যা বলার বলবো। ঠিক যেদিন জজ যেদিন বিচারের কার্য আরম্ভ করছে, জজ জিজ্ঞাসা করতেছে, তুমি কি সজ্ঞানে এই যুবকটাকে মারছো নাকি পাগল ছিলা? লোকটা বলতেছে আমি সজ্ঞানে মারছি। কই কেন তুমি তারে মারছো? নবীর আশিক উত্তর দেয়, ও জজ, আমি এই হিন্দু যুবকটা
উটটাকে কল্লা কাইটা মারছি, ওই বেয়াদব আমার নবীর শানে বেয়াদবিমূলক কথা বলছে, আমার নবীর শানে বেয়াদবিমূলক কলম ধরছে। জজ সাহেব, আমার নবী আমার কাছে আমার জীবনের চাইতে বেশি দামি, আমার নবী আমার কলিজার, আমার জীবনের চাইতে বেশি দামি, আমার নবীর আমার জীবনের চাইতে বেশি দামি, আমার নবীকে আমি জীবন দিয়া ভালো। দেখছেন জজ সাহেব বলতেছে তোমার ফাঁসির হুকুম, ঠিক ফাঁসি দিয়ে দিস, ফাঁসির অর্ডার করছেন। ফাঁসির কাষ্ট যখন আরম্ভ করছেন, রশি যখন গলায় ঝোলাবেন, তখন এই নবীর আশিকটা চিল্লায় চিল্লায় হাসতেছে, এমন ভাবে হাসতেছে মনে হয় পাগল হয়ে গেছি। লোকেরা আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? ফাঁসির সময় একজন মানুষ কাঁদে, আর এই মুমিনটা হাসতেছে। লোকেরা জিজ্ঞাসা করে, এই তুমি কেন এই সময় হাসো, তোমার না কাদার কথা? আল্লাহর গোলাম উত্তর দেয়, আমি যা দেখতেছি তোরা তা দেখোস না, আমি দেখি আমার নবী আমার সামনে দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার নবী আমার সামনে দাঁড়ায় গেছে, আমার সামনে দাঁড়া দাঁড়া হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী বলতেছে, ও আশিক, ভয় করিও না, ফাঁসির কাষ্টে ঝুলবা, এজন্য তুমি ভয় করিও না, তোমার চোখ বন্ধ হইতে দেরি তো আমি নবী তোমার কাছে আসা দেরি না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তুমি মরতে দেরি তো আমি রাসূল আসতে দেরি না। আমি আপনাদের উদাহরণ আহ্বান জানাচ্ছি, ও ভাই, এখনো কি ওই রকম যুবক নাই আল্লাহর নবীর শানে বেয়াদবি করবে আর আপনি এখানে বসে থাকবেন? আপনি আমি যদি আমার জীবন যদি আল্লাহর নবীর প্রেম দিয়ে সাজাই, আমার নবী কিন্তু হাসরের মাঠে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবি। জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? আর জরুর যাইতে চান? যদি যাইতে চান তাহলে নবীকে মহব্বত করা লাগবে, নবীর সুন্নতের উপর আমাল করা লাগবে। নবীকে কেমনে মহব্বত করবেন, নবীকে কেমনে ভালোবাসবেন, কত সুন্দর সিস্টেম সাহাবায়ে কেরাম দেখায় দিয়ে গেছেন। এই যুগের উম্মতেরাও নবীর সুন্নাত পালন করতে গিয়ে নিজের পকেটের টাকাটাও খরচ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জামানার কথা। আল্লাহর নবীর একজন উম্মত, কিতাবের ভিতরে আসছে হযরতে ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন নদীর কিনার দিয়ে হাঁটতেছেন, আর নদীর পাশ দিয়ে স্টিমার চলতেছে। আল্লাহর নবীর একজন গোলাম, আল্লাহর নবীর একজন উম্মত স্টিমারের উপর থেকে হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলছি। আর ভাই, হাসি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয় না? জোরে বলেন, আলহামদুলিল্লাহ বলতে হয় না? স্টিমারের উপর থেকে আলহামদুলিল্লাহ জোরে বলছে। আর আল্লাহর নবীর উম্মত তিনি নদীর কিনার দিয়ে হাঁটতেছে, নদীর কিনার দিয়ে হাঁটতেছে। আল্লাহর নবীর উম্মতের আলহামদুলিল্লাহর আওয়াজ আল্লাহর নবীর আশিকের কানে পৌঁছে গেছে। এখন কেমনে ওই হাসির আওয়াজ যেহেতু আলহামদুলিল্লাহ বলছে, নবীর সুন্নাহ হইল ওই লোকটাকে আর হামকাল্লাহ বলা, এটা শোনায়া দেওয়া। কিন্তু ওই লোকটা তো আছে স্টিমারের উপরে, আর আল্লাহর গোলাম আছে নদীর কিনারে। কেমনে কইরা উত্তর শোনায় দিবে? যদি জোরে আলহামদুলিল্লাহর উত্তরে যদি বলে আর হামকাল্লাহ, তাহলে এই আওয়াজটা ওই কানে পৌঁছবে না। এই জন্য তিনি কি করলেন, নিজের পকেট থেকে দিরহাম বের করে একটা নৌকা ভাড়া কইরা দ্রুত বেগে স্টিমারের সামনে গিয়ে পৌঁছে। স্টিমারের সামনে গিয়া তিনি জোরে আর হামকাল্লাহ বলতেছেন।
এমন আওয়াজ দিছে, ইয়ারহামুকাল্লাহর আওয়াজ। আলহামদুলিল্লাহ, যিনি বলছেন তার কানে পৌঁছায় দিছে। আর বলতেছে, ভাই অনেক কষ্ট করে তোমার উত্তরগুলো দিছি, আমি আমার নবীকে মহাব্বত করে বিদায় তোমার ইয়ারহামুকাল্লাহর উত্তরগুলো আমি দিয়ে দিলাম। মেরে ভাই, ওই জন্য আপনাদেরকে বলতেছি, আল্লাহর নবীর সুন্নাহগুলো পালন করেন। প্রত্যেকটা ঘরের ভিতরে নবীর সুন্নাহ দিয়া সাজায় দেন। আল্লাহর কসম করে বলি, যে ঘরের ভিতরে আল্লাহর নবীর সুন্নাহ জিন্দা আছে, ওই ঘর থেকে জীবনেও কোনো দিন কি হারাবে না, জিন্দগিতে কোনো দিন একজন নাস্তিক বের হবে না। যে ঘরের ভিতরে আল্লাহর নবীর সুন্নাহ আছে, কোশ্চিন কালে ওই পরিবার থেকে একটা নাস্তিক জন্মাবে না, কোশ্চিন কালেও একজন খ্রিস্টান জন্মাবে না, কোশ্চিন কালেও একজন ইহুদি জন্মাবে না, কোশ্চিন কালেও একজন মুনাফিক জন্মাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এখন এই সুন্নাহগুলো শিখবেন কেমনে? কাদের কাছে গিয়ে শিখবেন? হুজুর, আপনি তো আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে বহুত আলোচনা করলেন, কাদের কাছে গিয়ে আমরা সুন্নাহ শিখব? মেরে ভাইও, আল্লাহর নবীর সুন্নাতগুলো শিখতে চাইলে তাহলে মাদ্রাসার পড়ুয়া ছাত্রদেরকে জিজ্ঞাসা করবেন, মাঝে মাঝে মাদ্রাসায় যাবেন, মাঝে মাঝে উলামায়ে কিরামের কাছে বসবেন, বসে বসে সুন্নাহ শিখবেন। এখন আবার প্রশ্ন করতে পারেন, হুজুর কোন আলেমের কাছে যাব? যেখানেই যাই সেখানেই ভেজাল, যেখানে যাই সেখানেই ভেজাল। জোরে বলেন ঠিক কিনা? মেরে ভাইও, এক নম্বর মালের দুই নম্বর হয়, দুই নম্বর মালের কিন্তু দুই নম্বর হয় না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা ভাই? এই যে আজকাল আপনারা ইউটিউবে দেখেন, আপনারা তো আসলে ইউটিউব প্রেমিক, ফেসবুক প্রেমিক। কোন একটা জিনিস প্রয়োজন হয়েছে তো সার্চ দিয়ে আপনি নিয়ে নিছেন। এখন কোন শ্রেণীর মানুষের কাছ থেকে যে বয়ান নিতেছেন সেটা তো আপনি টের পাইতেছেন না, কারণ আপনি তো যাচাই বাছাই করার মতো জ্ঞান মেধা তো আপনার কাছে নাই। জোরে বলেন ঠিক কিনা? যাচাই বাছাই করতে পারবেন একজন মসজিদের ইমাম, মাদ্রাসার একজন আলেম যিনি শিক্ষক, তিনি না যাচাই বাছাই করবেন? কিন্তু আপনারা তো সে যাচাই বাছাই বাদ দিয়া মোবাইলে কি করছেন, সুন্দর করে ক্লিক করছেন, আইসে গেছে। আজ দেখা একজন পাগড়িওয়ালা জুব্বা পইরা আপনার চোখের সামনে আসছে, আর উনি অনার্গল বক্তৃতা দিতেছে, আপনি সেটা গ্রহণ কইরা পরের দিন ইমামের বিরুদ্ধে লেগে গেছে। হ্যাঁ ইমাম সাহেব, গতকালকে আমি ইউটিউবে দেখলাম আস্ত বড় একজন আলেম, সে এইভাবে ফতোয়া দিল, এইভাবে নামাজ পড়াইলো, আর আপনি কেমনে করলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। ইমামদেরকে পেরেশানি করে, এটা ঠিক না, অন্যায়। মেরে ভাইও, সুন্নাহ শিখতে গেলে, আল্লাহর নবীর ইশক পাইতে চাইলে উলামায়ে কিরামের পিছনে আপনাকে যেতেই হবে, যেতেই হবে। আপনি যতই চেষ্টা করেন আমি আলেমের সামনে যাব, মেরে ভাইও আলেমের সামনে যাওয়া বিপদ, আর আলেমের পিছনে থাকলে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। আলেমের সামনে যদি হাঁটা চলাফেরা করেন তাহলে বিপদ আপনার। কিভাবে বিপদ? হুজুর আলেমের সামনে চলে বিপদ কেমনে? মেরে ভাইও, এক লোক তিনি আলেমদের দেখতে পারতেন না, খালি শরীর চুলকাইতো আলেম দেখতে। তো তিনি একদিন স্বপ্নে দেখছে যে সমস্ত আলেম ওলামাদের ইমামতি করতেছে সামনে। আই লক্ষ্য করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এই সময়টা আমাদের খুব নাজুক অবস্থা চলতেছে, যেই সময়টা আমরা ইমাম থেকে দূরে, যেই সময়টা আমরা আলেমদের থেকে দূরে নিজেরা পণ্ডিতগিরি করে চলার চেষ্টা করতেছি। না, আল্লাহর কসম করে বলি, যদি আপনি হক্কানি রব্বানি আলেম ওলামাদের পিছনে না থাকেন, খোদার কসম ঈমান নিয়ে আপনি মরতে পারবেন না। গ্যারান্টি লিখে নিতে পারেন, লিখে নিতে পারেন। মুহতারাম হাজিরিন, কি বললাম? এই লোকটার সামনে দেখছে কি, যে সমস্ত আলেমদের সামনে ইমামতি করতেছে। এখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এইটা জানার জন্য তার সন্তানকে পাঠাইছেন, এক জায়গা পাঠাইছেন, যাও এটার কি স্বপ্নের ব্যাখ্যা কি হয় এটা যাই না আসুক। গেছেন তিনি একজন বিজ্ঞ আলেমের কাছে গেছেন, যাওয়ার পর জিজ্ঞাসা করতেছে, হুজুর আমার বাবা তো আলেম ওলামাদেরকে দেখতে পারে না, আমি দেখতে পারি। তো আমার বাবা গত রাত্রিতে স্বপ্নে দেখছে সমস্ত আলেম ওলামাদের
পিছনে রাইখা তিনি ইমামতি করতেছে। মানে আলেম, তিনি তো বিজ্ঞ আলেম, স্বপ্নের তাবির জানতেন। অনেক সময় মাথা নিচের দিকে দিয়ে আছেন, কোনো কথা বলে না, চুপ। ওই ছেলেটা আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? আমি জিজ্ঞাসা করলাম আর হুজুর দিকে চুপ হয়ে গেছে। হুজুর কি আমার উপর রাগ করলো নি, গুসা করছে নি? হুজুর যে কোনো কথা বলে না। অনেকক্ষণ পর এই লোকটা মাথা উঠাইছে, উঠানোর পর এখন বলতেছে, বাবা তোমার বাবা যে স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা বেশি ভালো না, স্বপ্নের ব্যাখ্যা বেশি ভালো না। বলবো কি? বলতেছে বলেন, যদিও খারাপ হয় তবুও বলেন। পরে বিজ্ঞ আলেম বলতেছে, তোমার বাবা যে সমস্ত আলেম ওলামাকে পিছনে রেখে নিজে ইমামতি করতেছে, তোমার বাবা অল্প কিছুদিনের মধ্যেই তোমার বাবার হায়াত ফুরিয়ে যাবে, আর সমস্ত আলেম ওলামা পিছনে থাকবে ঠিকই, তোমার বাবার লাশ আলেমদের সামনে থাকবে। কোথায় থাকবে? লাশ কি পিছনে থাকে না সামনে থাকে? জোরে বলেন, পিছনে থাকে না সামনে থাকে? সামনে থাকে। চিন্তা করছেন স্বপ্ন দেখছে কি? যারা আলেম বিদ্বেষী হয় উনি তো স্বপ্নে দেখে খুশি, আজকে জব্বর একটা স্বপ্ন দেখছি, সমস্ত আলেমের ইমামতি করতেছি, আমার চাইতে বড় আর কে হয়? উনি তো মনে করছে না জানি কি দেখছি, কিন্তু স্বপ্নের তাবির তো ভিন্ন। ঠিক কয়েকদিন যাইতে না যাইতে ঠিক তার ইন্তেকাল হয়ে গেছে, আর এলাকার সমস্ত ওলামা ইকরাম তার খাটিয়াটার সামনে নিয়ে জানাজার নামাজ পড়াচ্ছে। মেরে ভাইও, এই ওয়াকিয়ার দ্বারা আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, তাই যে আল্লাহ নবীর সুন্নাত যদি শিখতে চান, সুন্নত অনুযায়ী যদি জীবন গঠন করতে চান, তাহলে আপনাদের একটাই কাজ, আলেম ওলামাদের পিছনে ঘুরেন, আলেম ওলামার কাছ থেকে জিজ্ঞাসা করেন, আলেম বিদ্বেষী হয়েন না, আলেমদেরকে মহব্বত করেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা এই মহব্বতের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ আর কখনো কোনো আলেমের বিরুদ্ধে যাব না, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।